আজকে একটা দরকারি আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ইসলাম আসলে কি। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা ইসলাম আমরা মূলত কিভাবে পেয়েছি। একটু কল্পনার জগতে আপনারা যেতে পারেন ইচ্ছা করলে। একবার একটু ভাবেন কল্পনা করে যে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি আর না দেখা অসীম যত জগৎ রয়েছে, এসব কিছুর পেছনে একজন মহান স্রষ্টা রয়েছেন এবং তিনি হচ্ছেন আল্লাহ। আর এই মহাবিশ্বের বিশাল আয়োজনে আমরা মানুষেরা হলাম তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সৃষ্টি। আল্লাহ চাইলে তার এই প্রিয় মানুষদেরকে সঠিক পথ দেখাতেন এবং তাই তিনি যুগে যুগে আমাদের মধ্য থেকেই এমন কিছু মানুষকে বেছে নিয়েছেন যারা হবেন তার বার্তাবাহক। আমরা তাদেরকে বলি নবী বা রাসূল। কিন্তু আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাবে কীভাবে? এটা সিস্টেমটা আল্লাহ তাআলা কী দিয়েছেন? মানব সমাজের জন্য আল্লাহ তাআলা তার যে আদেশ বা দিক নির্দেশনা তা আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ওই ফেরেশতা ওই দিক নির্দেশনাগুলো নিয়ে আসেন একজন ফেরেশতার মাধ্যমে। তিনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে আল্লাহ সেই পবিত্র যে বাণীগুলো আছে সেগুলো তার যে নির্বাচিত নবী বা রাসূল আছেন তার কাছে নিয়ে আসেন। এরপর রাসূলগণ সেই বাণীগুলো আল্লাহ তাআলার বাণীগুলো আমাদের মাঝে প্রচার করেন এবং নিজেরাও তা মেনে চলেন আমাদের জন্য আদর্শ স্থাপন করার জন্য, একটা আদর্শ হয়ে থাকার জন্য। আর মহান আল্লাহ তাআলার দেওয়া এই পবিত্র বাণীগুলো যে বইতে গ্রন্থিত হয় তাকেই বলা হয় আসমানি কিতাব। আল্লাহ তাআলা এই বিষয়ে বলেছেন, আমরা সুসংবাদদাতা ও সাবধানকারী রূপে রাসূল প্রেরণ করেছি, যাতে রাসূলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে। আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং অভিযোগ থাকবে না কি অভিযোগে? যে আমাদের কাছে তো আল্লাহ তাআলা কোনো তথ্য পাঠায়নি, কোনো বাণী পাঠায়নি, এটা যেন আল্লাহ তাআলার সাধারণ মানুষ বলতে না পারে। এই যে আমি যে কথাগুলো বললাম যে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতা রাসূল ওহীর মাধ্যমে নবীদের কাছে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা এই বিষয়ে একটা আয়াত আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমরা আপনার নিকট ওহী প্রেরণ করেছিলাম, যেমন নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। আর ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব আর তার বংশধরগণ ঈসা, আইয়ুব আলাইহিসসালাম, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে প্রদান করেছিলাম জাবুর। আয়াত হচ্ছে সূরা নিসার আয়াত 163 নাম্বার। আল্লাহ তাআলা এই বিষয়ে আরও বলেন, হে মুসলিমগণ, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা আল্লাহ তার রাসূলের ওপর নাজিল করেছেন, আর সে গ্রন্থের প্রতিও যা তার পূর্বে তিনি নাজিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও শেষ দিবসের প্রতি কুফর করে, সে সুদূর বিভ্রান্তিতে পতিত হলো। সূরা আন-নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আসমানের কিতাবের কথা যখন আসলাম, আমরা হয়তো একটা কথা বলিনি। একটা বিষয় একটু পরিষ্কার করে নিই আপনাদের জন্য। সেটা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার পাঠানো এই কিতাবের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। পূর্ণ বিশ্বাস রাখতে হবে ভাই। এখানে কোনো প্রকার সংশয় করার কোনো স্থান নাই। অনেক সময় বিভ্রান্ত মানুষেরা কোরআন নিয়ে নানা রকম সংশয়ের বীজ বুনে দেয়, আর পড়াশোনা করার অভাবে অনেক মানুষ সেই ফাঁদে পা দেয়। আপনি একটু ঠান্ডা মাথায় একটু ভাবেন আজকে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আগে যদি এরকম বীজ আপনার মাথায় দিয়ে থাকে আপনি সব ভুলে যান। একটু ঠান্ডা মাথায় ভাবেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তাই না? কেউ যদি মনে করে যে আল্লাহ তার নিজের কিতাবকে সঠিকভাবে পৃথিবীতে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন, তবে তা তো তার সর্বশক্তিমান সত্তাকে অস্বীকার করার শামিল হয়ে গেল। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছে তার সঠিক কিতাবটা পৌঁছাতে পারেননি। এটা কি সম্ভব? আল্লাহ মহাজ্ঞানী। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে না তিনি জানেন। কিয়ামত পর্যন্ত মানুষ কীভাবে পথ চলবে তা জেনেই তিনি কোরআন ও রাসূলের সুন্নাহ মেনে চলার নির্দেশ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ যখন কোনো আদেশ দেন তখন সেই আদেশ পালনের ব্যবস্থাও তিনি করে দেন।
তাই এটা ভাবার কোনো অবকাশ নেই যে আল্লাহ আমাদের কোরআন ও সুন্নাহ মানতে বললেন, অথচ সেগুলো সঠিকভাবে সংরক্ষণ করলেন না। হ্যাঁ, কোনোভাবে সংরক্ষণ করে নাই সঠিকভাবে। এটা তিনি আদেশ দিয়েছেন, কিন্তু মানে এটা কীরকম বিষয় না যে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন কিন্তু সংরক্ষণ করতে পারেন না, এটা কি সম্ভব? তিনি আদেশ দিয়েছেন, সংরক্ষণের দায়িত্বটাও কিন্তু ঠিক তারই। একটু ক্লিয়ার হয়েছে বিষয়টা? মানে এখানে কোনো 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 সেকেন্ড থট রাখার উপায় নেই কিন্তু। আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন আর এটা সংরক্ষণ নাই, এটা হওয়ার সম্ভাবনা আসলে নেই। যাই হোক, গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আমার একটু কথা বলা উচিত ছিল, ঠিক আছে? তো যাই হোক, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে বললাম, এবং এটা নিয়ে কথা বলতে একটু অফ টপিকে চলে গেছি। হ্যাঁ, মূল টপিকে ফিরে আসি। আমাদের মূল প্রসঙ্গ ছিল হচ্ছে গিয়ে আল্লাহর কীভাবে তার বাণী আমাদের কাছে পৌঁছে দেন। খুবই সিম্পল বিষয়, খুবই সহজ উত্তর। আল্লাহ তাআলা একজন ওহীর মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, যাকে আমরা ওহী বলি, ওহীর মাধ্যমে মানুষদের মধ্য থেকে নির্বাচিত নবী বা রাসূলের কাছে সেই ওহী পাঠিয়ে দেন, এবং নবী বা রাসূল আল্লাহর মাধ্যম হয়ে, সেই মাধ্যম হয়ে আমাদের কাছে আল্লাহ তাআলার সেই বাণী সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেন। এ হচ্ছে একদম সিম্পল একটা প্রসেস। তবে এটা ছাড়াও আরও বেশ কয়েকটা উপায় আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে পৌঁছে দেন। যেমন আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নবী রাসূলদের নির্দেশ প্রদান করেন। হ্যাঁ, কোরআনে এই বিষয়ে একটা আয়াত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তানের প্রসঙ্গে একটা আয়াত আছে যে অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবেহ করছি, এখন তোমার অভিমত কি বলো? তো তিনি বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশপ্রাপ্ত হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিন্তা করে দেখেন, এবং এটাও প্রমাণিত হয়ে যায় যে এখানে আল্লাহর ইচ্ছায়, এই ওয়ার্ডটা দিয়ে, এবং এটা তো কোরআনের আয়াত, এবং আল্লাহর ইচ্ছা এই শব্দে প্রমাণিত হয় যে এটা একটা সরাসরি আল্লাহর ওহী ছিল, বাণী। আল্লাহ সরাসরি স্বপ্নের মাধ্যমে আদেশ করেছিলেন। এই আয়াতটা হচ্ছে গিয়ে সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কখনো সরাসরি রাসূলের সাথে কথা বলে দিক নির্দেশনা প্রদান করেন। হ্যাঁ, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে বিষয়টা, তারপর যখন তিনি আগুনের কাছে আসলেন, তখন ডেকে বলা হলো, হে মূসা, নিশ্চয়ই আমি আপনার রব, অতএব আপনার জুতা জোড়া খুলে ফেলুন, কারণ আপনি পবিত্র তুওয়া উপত্যকায় রয়েছেন, আর আমি আপনাকে মনোনীত করেছি। অতএব যা ওহী পাঠানো হচ্ছে আপনি তা মনোযোগের সাথে শুনুন। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো হক ইলাহ নেই, অতএব আমার ইবাদত করুন এবং আমার শরণার্থে সালাত কায়েম করুন। কিয়ামত তো অবশ্যক হবেই। আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককে নিজ কাজ অনুযায়ী প্রতিদিন দেওয়া যায়। কাজেই যে ব্যক্তি কিয়ামতে ঈমান রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন আপনাকে তার উপর ঈমান আনা থেকে ফিরিয়ে না রাখে, নতুবা আপনি ধ্বংস হয়ে যাবেন। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা কিন্তু খুব সিরিয়াস একটা বিষয় এখানে, ঠিক আছে? কাজেই যে ব্যক্তি কিয়ামতে ঈমান রাখতেছে না এবং নিজ প্রবৃত্তি অনুসরণ করতেছে যে ব্যক্তি, হ্যাঁ, সে যেন আপনাকে তার উপর ঈমান আনা থেকে ফিরিয়ে না রাখে, হ্যাঁ, নতুবা আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা হচ্ছে সূরা তহার 101 থেকে 117 নম্বর আয়াত। এরপরে আয়াতগুলো আপনি আরও পড়তে পারেন। এরপর আয়াতগুলো খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লাগবে আয়াতগুলো। হ্যাঁ, আপনার নিজের কাছে ভালো লাগবে। দেখবেন আল্লাহ কীভাবে তার মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথোপকথন করতেছেন, কথা বলতেছেন, তার হাতের লাঠি নিয়েও কথা বলতেছেন। সুবহানাল্লাহ। মূলত এই নির্দিষ্ট কিছু উপায়ে আল্লাহ তাআলা আমাদের কাছে মানে আমাদের জীবনের চলার দিক নির্দেশনা আল্লাহ তাআলা প্রেরণ করে রাখেন। আমরা যদি মিরাজের রাতের ঘটনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথা বলা হয়েছে, এই দিকটাও তাকে সেখানে দেখতে পারি একই বিষয়টা। আল্লাহ কেন আমাদের কাছে তার এই বার্তা পৌঁছে দেন, এটা একটা প্রশ্ন। এর উত্তর আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন,
তিনি তাদের নিজেদের মধ্যে হতে রাসূল প্রেরণ করেছেন, যে তাদের নিকট তার নির্দেশনাবলী পাঠ করে, তাদের পবিত্র করে এবং তাদের গ্রন্থ ও হিকমা দান করে। নিশ্চয়ই তারা এর পূর্বে প্রকাশ্যে ভ্রান্তির মধ্যে ছিল। তো এই আয়াতে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তার নির্দেশনাবলী পাঠাচ্ছেন যেন আমরা পবিত্র হই, হিকমা লাভ করি এবং ভ্রান্তি থেকে বাঁচতে পারি। কিন্তু আল্লাহ চাইলে তো সরাসরি আমাদেরকে দিতে পারতেন এই কোরআন শরীফটা, তাই না? একবারে দিয়ে দিতে পারতেন। তো এই বিষয়টার সামনে কোনো একদিন আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। আপনার সাথে থাকেন, সামনে হয়তো অন্য টপিকে আসবে, বাট এই যে কথাটা বললাম এটা নিয়ে সামনে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ রাখুন আর ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।